السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إلى آخر الآية. সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নির্দিষ্ট একটি বিষয়ে সামান্য কথা বলবো ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আমরা জানি আমাদের মাস হচ্ছে 12টি, তন্মধ্যে বিভিন্ন মাসের বিভিন্ন রকম ফজিলতের কথা আমরা জানতে পারি। মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কোরআন এবং সুন্নাহয় কি বলা হয়েছে, এর গুরুত্ব কতটুকু, সে বিষয়ে সংক্ষেপে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সৃষ্টি করেছেন সেই দিন থেকে গণনার জন্য আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। সেই 12টি মাস থেকে আবার আল্লাহ তাআলা স্পেশাল করে বলেছেন মিনহা 4 হুরুম, 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এখন কোন 4টি মাসকে আল্লাহ তাআলা সেখান থেকে সম্মানিত করেছেন সেই সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে আমাদেরকে চলে যেতে হবে। সহিহ বুখারীর 3197 নম্বর এবং 4662 নম্বর হাদিস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো 4টি মাস হচ্ছে জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। আন আবি বকরতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর একজন সাহাবী আবু বকরা রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিসটি বর্ণনা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা আস-সানাতু 12 শাহরা মিনহা 4 হুরুম সালাসুন মুতাওয়ালিয়াতুন যুল কഅদাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহররম ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। ঠিক কোরআনুল কারীমের মতো এই হাদিসটাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, যেই দিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন গণনার জন্য। সেখান থেকে 4টি মাসকে সম্মানিত বলেছেন। তবে কোরআনুল কারীমে না বললেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে কোন 4টি মাসকে সম্মানিত করেছেন সেই বিষয়ে আমরা স্পষ্ট পাই। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হচ্ছে পরস্পর একেবারে লাগাতার, যেমন যুল কআদা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহররম। জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 3টি মাস পরস্পর একটার পর একটা এভাবে আসে, এগুলো লাগাতার মাস। এরপর আরেকটা মাস হচ্ছে ওয়া রজব মুদর, রজব মাস, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যেই মাসটা জুমাদা সানি এবং শাবান মাসের মধ্যবর্তী মাস। ওয়া রজব মুদর বলেছেন এখানে, মুদর বলতে এখানে মুদর একটি গোত্রের নাম, যে গোত্রটা রজব মাসকে বেশি সম্মান করত, সেই জন্য রজব মাস বলার সময় মুদরের কথা বলেছেন, অর্থাৎ সেই গোত্রের নাম দিয়ে কথা বলেছেন, কারণ এটা বেশি সম্মানিত মাস। তাহলে আমরা বুঝতে পারলাম 12টি মাসের মধ্যে 4টি মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইডেন্টিফাই করে দিয়েছেন আমাদেরকে, যেগুলো সম্মানিত মাস বলেছেন। তাহলে সেখান থেকে মুহররম মাস অন্যতম। এরপরে প্রথম আমরা এটার গুরুত্ব পেলাম, দ্বিতীয়ত আমরা এটার গুরুত্ব আরেকটু জানবো, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস থেকে। এই হাদিসটা এসেছে সহিহ মুসলিমের 2646 নম্বর হাদিস এবং 2645 নম্বর হাদিসে একই রকম হাদিসটা এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়ারফাউ ক্বালা সুইলা আইয়ুস সালাতি আফদালু বা'দাল মাকতুবা ওয়া আইয়ুস সিয়ামি আফদালু বা'দা শাহরি রমাদান ফাকালা আফদালুস সালাতি বা'দা সালাতিল মাকতুবা আস-সালাতু ফি জাওফিল লাইল ওয়া আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক সাহাবী জিজ্ঞেস
করলেন, আইয়ুস সালাতি আফদল বা'দাল মাকতুবা, ইয়া রাসূলুল্লাহ, ফরজ নামাজের পরে কোন নামাজ বেশি উত্তম, কোন নামাজ বেশি মর্যাদাবান আল্লাহর নিকট? ওয়া আইয়ুস সিয়ামি আফদলু বা'দা শাহরি রমাদান, আর রমজানের রোজার পরে কোন রোজা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি মর্যাদাবান, কোন সিয়াম, কোন রোজা? ফাকালা, তখন আল্লাহর নবী ইরশাদ করছেন, আফদলুস সালাতি বা'দাস সালাতিল মাকতুবা আস-সালাতু ফি জাওফিল লাইল, ফরজ নামাজের পরে আল্লাহর নিকট সবচেয়ে বেশি মর্যাদাবান নামাজ হচ্ছে গভীর রজনীর নামাজ তথা তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের নামাজ আল্লাহর নিকট বেশি প্রিয়, অর্থাৎ নফল নামাজ যেগুলো আছে সেখান থেকে আল্লাহর কাছে ফরজ নামাজের পরে সবচেয়ে বেশি মর্যাদাবান তাহাজ্জুদের নামাজ, যেটা হাদিসে আস-সালাতু ফি জাওফিল লাইল বলেছেন, মানে যেটা অন্ধকার রজনীতে হয়। এরপরে ওয়া আফদলুস সিয়ামি বা'দা শাহরি রমাদান সিয়ামুশ শাহরিল্লাহিল মুহাররম, সাহাবী জিজ্ঞেস করছিলেন রমজানের রোজার পরে কোন রোজা বেশি উত্তম? আল্লাহর নবী জবাব দিলেন সাহাবীকে, রমজানের রোজার পরে সবচেয়ে বেশি মর্যাদাবান রোজা হচ্ছে আল্লাহর মাস মুহাররমের রোজা। সুবহানাল্লাহ। তাহলে এখানেও আমরা পেলাম অন্যান্য মাসের তুলনায় রমাদানের রোজা যেহেতু ফরজ, ওগুলোর সাথে তো তুলনা হবে না। এরপরে নফল রোজার মধ্যে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহাররম মাসের রোজা। সম্মানিত দর্শক এবং শ্রোতা, এরপরে এবার আমরা মুহাররম মাসে কখন রোজা রাখতে পারি? প্রথম কথা হচ্ছে আমাদের যখন ইচ্ছে তখন তো রোজা রাখতেই পারি, এতে কোনো বাধা নেই। মুহাররম মাসে বেশি বেশি রোজা রাখা উচিত, তবে আমরা চেষ্টা করব আশুরার রোজা পালন করার জন্য, কারণ এই আশুরার রোজা গুরুত্ব আলাদা। আশুরা বলতে মুহাররমের 10 তারিখ, মুহাররমের 10 তারিখ রোজা রাখা, যেটা আশুরার রোজা বলে, এটা একসময় ফরজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, তখন মদিনার ইহুদিদেরকে দেখতে পেলেন তারা রোজা পালন করছে আশুরার দিন। আল্লাহর নবী জিজ্ঞেস করছিলেন, কেন তোমরা রোজা পালন করছো আজকে? তারা বলেছিল, কারণ এই দিনটার মধ্যেই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন, আর ফেরাউন এবং তার সৈন্যদেরকে এই দিন ডুবিয়ে দিয়েছিলেন, পানির মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন এই দিন। অতএব মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে রোজা রেখেছিলেন। ইহুদিরা বলল, যেহেতু আমরা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করি, সেজন্য আমরা আজকে রোজা পালন করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, বরং আমরাই বেশি হকদার রোজা রাখার, কারণ মুসা আলাইহিস সালাম আমার ভাই মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চেয়ে আমরাই বেশি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা পালন করলেন, সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা যদি আমি হাদিসটা বলি, সহিহ মুসলিমের 2548 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, কদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, তখন তিনি দেখতে পেলেন মদিনার ইহুদিরা আশুরার রোজা পালন করছে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তাদেরকে বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এটা কোন দিন যে দিনে তোমরা রোজা পালন করছো? এই দিনের গুরুত্ব কি, বিশেষত্ব কি? ফাকালু, তখন মদিনার ইহুদিরা জবাব দিল, হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন। কেন? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, কারণ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে এই দিন ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমা, এবং ফেরাউন এবং তার সৈন্যবাহিনীদেরকে, কওম জাতিদেরকে আল্লাহ তাআলা এই দিন পানির মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা পালন করেছিলেন। ফানাহনু নাসুম, সেজন্য আমরাও রোজা পালন করছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ইহুদিদেরকে, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, আমরাই বেশি অগ্রগামী মূসা আলাইহিস সালামকে অনুসরণ করার ক্ষেত্রে। মূসা আলাইহিস সালাম আমার ভাই, আমি যেমন নবী ছিলাম তিনিও নবী ছিল, তোমরা তো বিকৃত করছো তার কথাগুলো। ইহুদিরা বর্তমানে আল্লাহর নবীর অনেক কথাগুলো তারা মানে না। মূসা আলাইহিস সালামকে তারা বলে, মুখ দিয়ে বলে মূসা আলাইহিস সালামকে মানে, অথচ মানে না। মূসা আলাইহিস সালাম নিজেই বলেছেন আল্লাহর নবীকে মানার জন্য, কিন্তু তারা তো সেটা মানে না। তো যা হোক, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমরাই বরং বেশি হকদার মূসা আলাইহিস সালামকে অনুসরণ করার ক্ষেত্রে, যেহেতু আমার ভাই সেই দিন রোজা পালন করেছে, সুতরাং আমরাও রোজা রাখতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামাহু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করলেন। ও আমারা বিসিয়ামি, এবং সাহাবাদেরকেও রোজা পালনের নির্দেশ দিলেন। এই হাদিস থেকে তখন আশুরার রোজাটা ফরজ ছিল। আমি আবার রিপিট করছি, আশুরার রোজাটা ফরজ ছিল। দ্বিতীয় হিজরিতে যখন রমজানের রোজা ফরজ হলো, তখন আশুরার রোজাটা নফল হয়ে গেল।
যার মন চায় সে রাখবে, যার মন চায় সে রাখবে না। সেটাও সহিহ মুসলিমের 2527 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় তিনি বর্ণনা করলেন, কানাত কুরাইশুন তাসুমু আশুরা ফিল জাহিলিয়াহ ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফালাম্মা হাজারা ইলাল মাদিনা সামাহু ওয়া আমারা বিসিয়ামি ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান ক্বালা মান শাআ সামা ওয়া মান শাআ তারাকা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে দেখতে পেলেন জাহেলিয়ার যুগে তারা এই দিন রোজা পালন করছে, আশুরার দিন রোজা পালন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করলেন, সাহাবাদেরকেও নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মদিনায় যখন তিনি হিজরত করলেন, এরপরে হিজরতের পরে যখন দেখতে পেল দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ করলেন আল্লাহ তাআলা, তখন মান শাআ সামা ওয়া মান শাআ তারাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন থেকে আশুরার রোজাটা কেউ চাইলে রাখতেও পারে, আবার কেউ চাইলে ছেড়েও দিতে পারে। অর্থাৎ এখন থেকে আর ফরজ নয়। কিন্তু ফরজ না হলেও একসময় যেহেতু ফরজ ছিল, তাহলে এটার গুরুত্ব কতটুকু এবার আপনারা বুঝেন। এরপরে এটার এই আশুরার রোজার ফজিলতটা আমরা জানবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস থেকে। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, রোজার ফজিলত বিষয়ে জিজ্ঞেস করা হলো। ফাকালা ইউকাফিরুস সানাতাল মাদিয়াহ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশুরার রোজা বিগত বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে বিগত বছরের গুনাহ যা হয়েছে সগীরা গুনাহ, সেই গুনাহগুলো এই একটা আশুরার রোজা দিয়েই আল্লাহ তাআলা কাফফারা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তবে হ্যাঁ, আমরা শুধুমাত্র আশুরার দিন রোজা পালন করব না, বরং 9 তারিখও রোজা পালন করার চেষ্টা করব। অর্থাৎ আশুরা যেই দিন তার আগের দিনও রোজা পালন করার চেষ্টা করব, অথবা এর পরের দিন আশুরার পরের দিন 11 তারিখ রোজা রেখে 2টি রোজা রাখার চেষ্টা করব। কেন? কারণ ইহুদিদের সাথে যেন আমাদের মিশে না যায়। ইহুদিরা রোজা পালন করত একটা শুধু আশুরার দিন, আমরা রোজা পালন করব 9 তারিখ 10 তারিখ 2 দিন, অথবা 10 তারিখ 11 তারিখ 2 দিন। কারণ ইহুদিদের সাথে যেন আমাদের সামঞ্জস্য না থাকে। সেটাও আমরা ইবনে আব্বাসের বর্ণনায় সহিহ মুসলিমের 2556 নম্বর হাদিস থেকে এটা স্পষ্টভাবে জানতে পারি। ইয়াকুলু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামি। ইবনে আব্বাস বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার রোজা পালন করলেন এবং নির্দেশ দিলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু তুআযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, তখন সাহাবারা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটাকে ইহুদি এবং নাসারারা সম্মান করে, ইহুদি নাসারারা এই দিনকে বেশি সম্মান করে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইযা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি'। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, জেনে রেখো, আমি যদি আগামী বছর জীবিত থাকি তখন ইনশাআল্লাহ আমি 9 তারিখেও রোজা রাখব। কেন? কারণ ইহুদিরা 9 তারিখে রোজা রাখে না, ইহুদিরা রোজা রাখে একটা। এখন আমরাও যদি একটা 10 তারিখ রোজা রাখি, তাদের সাথে আমাদের মিশে যাবে, আমাদের সাথে যেন মিশে না যায়, সেই জন্য আমরা আগামী বছর রোজা 9 তারিখেও রাখব। ক্বালা, রাবি বললেন, অর্থাৎ ইবনে আব্বাস বর্ণনা করলেন, ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর পর্যন্ত সময় পায় নাই, এর পূর্বেই তিনি ইন্তেকাল করলেন। কিন্তু তিনি নির্দেশ দিয়ে গেলেন যে আগামী বছর যদি তিনি জীবিত থাকেন 9 তারিখও রোজা রাখবেন। তাহলে আমরা স্পষ্টভাবে বলতে পারি, আমরা শুধুমাত্র 10 তারিখ রোজা রাখবো না, আমরা 10 তারিখের আগের একদিন রোজা পালন করব। অথবা ইহুদিদের সাথে, মূল উদ্দেশ্য যেহেতু ইহুদিদের সাথে মিশে না যায়, সেজন্য আমরা 11 তারিখে রোজা পালন করব। সম্মানিত উপস্থিতি, এতটুকু বলার পরে আমি এবার আপনাদেরকে জানাবো আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ বিষয়ে আমাদের দেশে মন গড়া কিছু ভিত্তিহীন কথা প্রচলিত আছে, যেগুলো কোরআন এবং সুন্নাতে কোথাও আপনি পাবেন না। অসংখ্য জাল বর্ণনা এই দিন সম্পর্কে আছে। আচ্ছা, এই দিনের ফজিলত সম্পর্কে আপনার সহিহ হাদিস আমি আপনাকে যা বললাম,
সেগুলো দিয়ে তো প্রমাণিত হয় এই দিনের ফজিলত আছে, কিন্তু ভিত্তিহীন কথা দিয়ে কেন আপনাকে এই দিনের মর্যাদা বাড়াতে হবে? যেমন আমরা এই দিনের অনেক ভিত্তিহীন কথা বলি যে আদম আলাইহিসসালামকে এই দিন সৃষ্টি করা হয়েছে, হাওয়া আলাইহিসসালামকে এই দিন সৃষ্টি করা হয়েছে, দুইজনকে একই দিনে আশুরার দিন জান্নাতে রাখা হয়েছিল, আবার তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল এই দিন, আবার তাদেরকে এই দিনই আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। তারপরে নূহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ওই যে প্লাবন থেকে রক্ষা করেছিলেন এই দিন। তারপরে ঈসা আলাইহিসসালামকে এই দিন তুলে নিয়েছিল আসমানে। এরপর আমরা বলি যে এই দিন ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে রক্ষা করেছিলেন আল্লাহ তাআলা। এইরকম বিভিন্ন জাল বর্ণনা আমরা এই দিন সম্পর্কে জানি, অথচ কোরআন এবং সুন্নাহর সাথে এগুলার কোনো সম্পর্ক নেই। তো এগুলো না বললেও আপনি তো বলতেই পারতেছেন সহিহ হাদিস দ্বারা, আমি আপনাদেরকে যেগুলো বললাম সেগুলো দিয়ে এই দিনের মর্যাদা আছে। তবে হ্যাঁ, আমি এই দিন সম্পর্কে আরেকটি কথা বলতে চাই, যেটা আমাদের দেশে প্রচলিত আছে। আশুরা মানেই মানুষ বুঝে কারবালা। সম্মানিত উপস্থিতি, এখানে একটা আপনাকে বুঝতে হবে, কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে ইন্তেকাল করলেন। তাহলে আল্লাহর নবীর ইন্তেকালের আরও 50-51 বছর পরে কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু কারবালার ঘটনা সংঘটিত হওয়ার 50 বছর আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের মর্যাদা দিয়ে দিলেন। তো কেন কারবালার ঘটনা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে এই দিনের বিশেষত্ব, মর্যাদা? বরং কারবালার ঘটনা আলাদা একটি ঘটনা, যেটা পরবর্তীতে এই দিন ঘটেছে। এখন কারবালার ঘটনাটা আমার এখানে বলাটা মূল উদ্দেশ্য নয়, তবে কারবালার ঘটনা নিয়ে আমি শুধু এতটুকু বলতে চাই যে আমরা জানি সেই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার সহ শাহাদত বরণ করেছেন ইয়াজিদের হাতে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নেতৃত্ব দিয়েছিল কুফাতে কারবালার ময়দানে, যেটা যুদ্ধ হয়েছিল। সিনান নাখি অথবা শিমার, এদের যে কোনো একজন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, তিনি শাহাদত বরণ করলেন, আমরা এতটুকু জানি। এখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভালোবাসা দেখাতে গিয়ে, আন্তরিকতা দেখাতে গিয়ে তার প্রতি আমরা অনেকেই সীমা ছাড়িয়ে যাই। যেমন প্রথমত আমরা সাহাবীদেরকে গালিগালাজ করি। আপনাকে বুঝতে হবে সাহাবীদেরকে গালিগালাজ করা আপনার জন্য হারাম। কোন সাহাবীকে গালিগালাজ করি? যেহেতু ইয়াজিদ পরোক্ষভাবে জড়িত ছিল, ইয়াজিদের পিতা ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অনেকে দোষারোপ করে এই ঘটনার জন্য, অথচ এটা সম্পূর্ণই তিনি নির্দোষ, কারণ তিনি তখন ছিলেন না, তিনি ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের পরে তার সন্তান খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছিল। তাহলে আমি আপনি সাহাবীকে পর্যন্ত গালিগালাজ করি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে, আমি বলছি না আপনি দেখাবেন না, বরং সেটা আমাদের ইমানি দায়িত্ব তাদের প্রতি ভালোবাসা, আন্তরিকতা দেখা। কিন্তু তার মানে এটা নয় যে ওনার প্রতি আমি আন্তরিকতা দেখাতে গিয়ে একজন সাহাবীকে আমি গালিগালাজ করব। এটা আমাদের দ্বারা কখনো শোভা পায় না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন আমরা যেন সাহাবীদের যেন গালিগালাজ না করি। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীকে গালিগালাজ করো না। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা এই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে শিয়ারা, আমাদের শিয়া সম্প্রদায়ের একদল লোকেরা যেইভাবে হাই হুসাইন হাই হুসাইন বলে, নিজের শরীরে রক্ত জড়ায়, ছুরি দিয়ে আঘাত করে, পিঠে আঘাত করে, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত জড়ায়, এগুলা হচ্ছে পুরোটাই জাহেলিয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি অনেক যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, তিনি সেখানে আহতও হয়েছিলেন। যেমন উহুদের ময়দানে আল্লাহর নবীর কি অবস্থা হয়েছিল। তাহলে আপনি যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেয়ে হাজার হাজার গুণ বেশি ভালোবাসা তো আল্লাহর নবীর জন্য, তখন আল্লাহর নবীর ভালোবাসার জন্য, যেমন ওই দিন দুটি দাঁত আল্লাহর নবীর ভেঙে গিয়েছিল,
এখন আপনি কি আল্লাহ নবীর ভালোবাসা দেখাতে গিয়ে, উহুদের যুদ্ধের ভালোবাসা দেখাতে গিয়ে নিজের দুটি দাঁত ফেলে দিব? না, এটা ইসলাম নয়। বরং আল্লাহ তাআলা আপনাকে এই শরীরটা দিয়েছেন ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আপনি যদি আপনার শরীরের ক্ষতি করেন, ইবাদতের ঘাটতি ঘটবে। সেজন্য আমরা সেটা করব না। তাজিয়া মিছিল যেটা করে, হাই হুসাইন হাই হুসাইন, নিজের শরীর থেকে রক্ত জড়ায় শিয়া সম্প্রদায়রা, এখন আমাদের বাংলাদেশে অনেকে এটা করে, আমরা সেটা করব না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা বলতে চাই, 1446 হিজরি এখন চলমান। সেই হিসেবে আমাদের দেশে বুধবার আর হকদার পুরার দিন, আমরা বুধবার এর আগের দিন মঙ্গলবার, এই দুইটা দিন রোজা রাখার চেষ্টা করব, অথবা বুধবার বৃহস্পতিবার রোজা পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।